আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। বর্তমান কোনো মানুষ যদি নামাজ রোজা না করে তাকে কাফের ফতোয়া দেবার লোকের অভাব থাকে না। তারপরে যদি কেউ সুদ খায়, মদ পান করে, সুরে মাংস খায়, তাহলেও তাদের উদ্দেশ্যে ফতোয়া দেবার লোকের অভাব নাই। কি বলবে ফতোয়াতে? বলবে পাকা জাহান্নামে। কারণ সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, সুরে মাংস খাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো নিষেধ করেছেন, কিন্তু প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে যারা মদ খায় তারা জাহান্নামে যাবে, যারা সুদ খায় তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, যারা মরা পশু মাংস খায় তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, যারা সুরের মাংস খায় তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। প্রকাশ্যে এরকম কথা আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারেই বলেন নাই। প্রকাশ্যে যেটা বলেছেন যে ওরাই জাহান্নামে। কাদের জন্য বলেছে? সূরা হমাজা, ছোট্ট পান সূরা, ওই আয়াত সূরা হমাজার ১ম নম্বর আয়াতে বলেছে যারা সামনে নিন্দা করে এবং পেছনে মানুষের গীবত গায়, আর যারা অর্থ সঞ্চয় করে এবং বারবার গণনা করে রাখে, ওদের ঠাঁই হবে কোথায়? আল্লাহ বলছে জানো ওদের কোথায় ঠাঁই? তারপরে আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে, বলছে হোতামা নামক একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামে ওদের ঠাঁই হবে। কিন্তু দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিচ্ছে যে যারা মানুষের সামনে নিন্দা করে পেছনে গীবত গায় এবং অর্থ সঞ্চয় করে গুনে গুনে বারবার গণনা করে, তারা মনে করে আমাদের ধন সম্পদ আমাদেরকে চিরজীবী করে রাখবে। আল্লাহ বলছে কাল্লা, কখনো না, তাদের ঠাঁই হবে হোতামা নামক একটা জাহান্নাম। তাহলে আল্লাহ প্রকাশ্যে বলে দিলেন, কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা নাই। আমাদের আলোচনা হয় কেউ গীবত করছে, কে শিরক করছে, এগুলো নিয়ে মারামারি করছে। কিন্তু প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে এমন কিছু কাজ তোমাদের রয়েছে, সেই কাজগুলো করলে তোমরা প্রকাশ্যে আমি জাহান্নাম তোমাদের ঘোষণা করে দিলাম। তা দেখুন আমরা মদ খাওয়া ছাড়তে পারি, সুদ খাওয়া ছাড়তে পারি, মরা পশু মাংস খাওয়া ছাড়তে পারি, কিন্তু আমাদের অহরহ আমরা যে কর্মগুলো করে থাকি সেগুলো হচ্ছে এক মানুষের সম্মুখে সামনে নিন্দা করি, আবার পেছনেও কারো গীবত গায়। এইগুলো কিন্তু আমাদের মধ্যে বেশি। আশা করি মৃত্যুর আগে পর্যন্ত এগুলো আমরা সব কন্ট্রোল করতে পারবো, সব ছাড়তে পারবো। এগুলো ছাড়তে পারবো বলে মনে হয় না। হ্যাঁ, কারণ আর এইগুলো যদি না ছাড়তে পারি তাহলে যতই আমরা নামাজ রোজা হজ জাকাত করি কোনো কাজে আসবে না। কারণ এই কতগুলো কাজ আমাদের অহরহ আমাদের দ্বারা হয়ে থাকে, আর এই কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যে বলেছে তোমাদের ঠাঁই হবে হোতামা নামক একটা জাহান্নাম। তাহলে আসুন আমরা কোনো মানুষকে যেন সম্মুখে পেয়ে যেয়ে তার নিন্দা না করি এবং পেছনেও যেন কারোর গীবত না করি। আর অর্থ সঞ্চয়ের কথা যদি বলা হয় তাহলে লোকে তো আমাকে পাগল খ্যাপা বলবে, অনেক কিছু বলবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বলতে অসুবিধা কী আছে? আর এমন কোনো ব্যক্তিকে বলবে যে আমাদের ব্যাংকে অর্থ সঞ্চয় নয় এবং তারা বারবার গণনা করে না? 90% লোক এই হোতামা নামক জাহান্নামে আওতায় রয়েছে। বর্তমান সমাজ ব্যবস্থা যা আমাদের রয়েছে, এমন কোনো লোককে বলতে পারবে না যে আমাদের অর্থ সম্পদ
মজুদ নাই। তাইলে এই ধন সম্পদ অর্থ মজুদ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে হোতাম নামক জাহান্নামে নিক্ষেপ করবে। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছে, ইন্না আমওয়ালাকুম ওয়া আওলাদাকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি জাহান্নামের কারণ। তাহলে এর বিস্তারিত ব্যাখ্যা আছে, কিন্তু এখানে সংক্ষিপ্ত করলাম। তাহলে ধন সম্পদ, অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি জাহান্নামের উৎস। তা আমরা এইসব বিষয় থেকে আমরা সাবধান থাকব। মানুষ হয়ে মানুষকে ভালোবাসবো। সমগ্র কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার কথা শিক্ষা দিয়েছে। তা মানুষগুলি জন্ম নিয়ে যদি মানুষকে ভালোবাসতে না শিখে, তাহলে কোনো ইবাদত বন্দিকে কোনো কাজে লাগবে না। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, সেই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়ে আর এক মানুষের সঙ্গে আমরা ভালোবাসা করব, মহব্বত করব, তাকে ভালো চোখে দেখব, তার সম্পর্কে কোনো যেন হিংসা নিন্দা প্রচার না করি, খারাপ চোখের জন্য না দেখি, তার সম্বন্ধে কোনো কটূক্ত মন্তব্য যেন না করি, অপরের কাছে যেন তার দোষগুণ বর্ণনা না করি, কারণ এগুলা হলে গীবত হয়ে যাবে। আর গীবত ভয়ঙ্কর পাপ। ব্যভিচার, জিনা, সুদ, মদ থেকেও ওই গীবত ভয়ঙ্কর অপরাধ।